দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে ফাঁসির আদেশ আমরা দেখেছি গত 17ই নভেম্বর, 16-17 দুই দিন শাটডাউন ডেকেছিল আওয়ামী লীগ। তার আগে 13 তারিখে আমরা দেখেছি লকডাউন ডেকেছিল। এবারে বাংলাদেশের গণমাধ্যম খবর না দিলেও ইন্ডিয়ার একাধিক গণমাধ্যম খবর দিচ্ছে আওয়ামী লীগ নাকি আগামী 30 নভেম্বর পর্যন্ত বেশ বড় একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে। ভারতীয় পত্রিকা দুইটাই, ইংরেজি পত্রিকা নর্থ ইস্ট নিউজ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা এই খবরটা দিচ্ছে। এই খবরের আড়ালে কি কি খবর রয়েছে, কেন এই ঘোষণা করা হলো এবং কেনই সেটা 30 তারিখ পর্যন্ত, তার আগে কিংবা পরে কি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। গণমাধ্যমগুলো কি বলছে সেটা জানার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে আওয়ামী লীগ আগামী 30 নভেম্বর পর্যন্ত সারা দেশে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা যদি দুটি গণমাধ্যমের দিকে তাকাই, একটা হচ্ছে নর্থ ইস্ট নিউজ, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অ্যানাউন্সেস নেশন ওয়াইড প্রোটেস্ট টিল নভেম্বর 30, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা বলছে বাংলাদেশ কনভিক্টেড এক্স পিএম হাসিনাজ পার্টি অ্যানাউন্সেস নেশন ওয়াইড প্রোটেস্ট টিল নভেম্বর 30। প্রায় একই ধরনের শিরোনাম এই দুইটা গণমাধ্যমে দেয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়, সেই রায়টার ব্যাপারে তারা বলছে যে অবৈধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়াতেই এই কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে, সেটা বলেই গণমাধ্যম বলছে। তারা বলছে আওয়ামী লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে আওয়ামী লীগ দাবি করেছে যে এই রায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যাতে হাসিনা এবং তার দল আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এছাড়া তারা বলছে যে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের অবৈধ রায়, এটাও বলছে। এই হিসেবে বর্ণনা করাকে প্রত্যাখ্যান করে, মানে অবৈধ বলে এই রায়কে প্রত্যাখ্যান করে তারা 30 নভেম্বর পর্যন্ত জেলা এবং উপজেলা জুড়ে বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিল করবে। আওয়ামী লীগ এই রায়কে প্রহসনমূলক বলে বর্ণনা করে দাবি করেছে এটি নাগরিকদের দ্বারা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যাত হয়েছে এবং ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিচারের উপহাস বলে অভিহিত হয়েছে। অর্থাৎ তারা দাবি করছে যে এটা বিচারের নামে একটা উপহাস করা হয়েছে। দলটি বলছে যে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যেটা তা মোকাবেলায় তৃণমূল কর্মী, রাজনৈতিক নেতা এবং অংশীদারদের একত্রিত করছে। নির্বাচনী প্রক্রিয়া থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধের অঙ্গীকার তারা করছে। বাংলাদেশে কোনো সাজানো নির্বাচন হতে দেয়া হবে না, এমন হুঙ্কারও তারা দিচ্ছে। যে কোনো মূল্যে এটি প্রতিহত করা হবে। দলটি বলছে শীঘ্রই একটি কঠিন দেশব্যাপী আন্দোলন ঘোষণা করা হবে। 30 তারিখ পর্যন্ত তারা এই ঘোষণাটা দিল, আন্দোলন করবে এবং তারা এটাও জানাচ্ছে ভারতীয় দুইটি গণমাধ্যমকে যে এরপরে দেশব্যাপী কঠিন পদক্ষেপ, কঠিন কর্মসূচি তারা ঘোষণা করতে চলেছে, সেরকম পরিকল্পনা তাদের রয়েছে। যখন আজকেই আমরা দেখলাম যে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে, লকার থেকে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে সরকার জানিয়েছে এবং দুদকও এই ব্যাপারটা জানিয়েছে যে শেখ হাসিনার 832 ভরি মজুত করা স্বর্ণ তারা উদ্ধার করেছে। যথারীতি এই দাবিটাকেও শেখ হাসিনা অস্বীকার করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ফটোকার্ড আমরা দেখছি, যে ফটোকার্ডে এরকম লেখা যে আমার সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা মিথ্যা, কোনো ব্যাংকের কোনো লকারে আমার কোনো স্বর্ণ নেই। তবুও তারা যেহেতু বলছে এই সোনা আমার,
তাহলে এই সোনাগুলো বিক্রি করে গতকালকে কড়াইল বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে যেন বিলি করে দেয়া হয়, এরকম দাবিও শেখ হাসিনা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আওয়ামী অ্যাক্টিভিস্টদের নানা ধরনের লেখা, ফটোকার্ড এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে মানে পরস্পর বিরোধী বক্তব্য, সরকার বলছে যে সোনা পাওয়া গেছে, শেখ হাসিনা বলছেন যে এই সোনা আমার না, এটা সাজানো নাটক, এরকমটা বলছে। যাই হোক, সব মিলে 30 তারিখ পর্যন্ত এই কর্মসূচি, মাত্র 3-4 দিনের কর্মসূচি, সেই কর্মসূচি যখন ঘোষিত হলো তখন আমার মনে হয় যে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি তৎপর হবে এবং আরেক ধাক্কা আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে রয়েছেন, আরেক ধাক্কা তাদের গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা, মানে পুলিশি অভিযানে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করার ঘটনাটা যদি আমরা দেখি, তবুও অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় 30 তারিখ পর্যন্ত যে এই যে মিছিল, বিক্ষোভ, সমাবেশ এগুলো করার ঘোষণা দিয়েছে এবং এরাও বলছে যে দেশব্যাপী আরও বড় কর্মসূচি তারা ঘোষণা করবে, এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় আওয়ামী লীগের এখন যে রাজনীতির অবস্থা, তাতে করে এই ধরনের ঘোষণা কার্যকর করার মতো অবস্থা তাদের রয়েছে? ঘোষণা কার্যকর তারা করতে পারবে, নাকি এটা রাজনৈতিক কৌশল, এইভাবে রাজনীতিকে জীবিত রাখার একটা কৌশল তারা গ্রহণ করেছে? আর যদি কর্মসূচি পালন করতে যায় আওয়ামী লীগ, তাহলে সরকার কি ভূমিকা পালন করবে? আবারও কি ব্যাপক মারধর, গ্রেপ্তার, জেলে ভরা এই ব্যাপারগুলো আসবে এবং মানে মিডিয়াতেও সেরকম খবর কি প্রচারিত হবে? উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আবারও ডাকা হবে, কিংবা রাজনৈতিক দলগুলোকে আবারও ডেকে এনে বলা হবে যে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে, আপনাদের মধ্যে ঐক্য দরকার, আপনারা বিভেদ করবেন না, বিভেদ করলে ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, ফিরে আসার সুযোগ পাবে, সেরকম ঘটনাগুলো আমরা দেখতে চলেছি কিনা? আপনার যেটা মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।